আসসালামু আলাইকুম। ক্লাস 8 অধ্যায় 1 প্যাটার্ন চ্যাপ্টার থেকে ম্যাজিক স্কোয়ার নাম্বার অথবা ম্যাজিক বর্গ সংখ্যা খুবই চমৎকার এবং মজাদার একটি টপিক। এটি সম্পর্কে আজ আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে ক্যামেরার সামনে দুইটা বর্গ আমি আঁকিয়ে ফেলেছি বা দুইটা স্কোয়ার আমি আঁকিয়ে ফেলেছি। তো আমরা জানতে চাচ্ছি কি যে ম্যাজিক বর্গ সংখ্যাটা আসলে কি একটা সংখ্যা। ম্যাজিক স্কোয়ার নাম্বার মানে কি, আমি আজকে ধারণা লাভ করব একটা নাম্বার সম্পর্কে বা একটা সংখ্যা সম্পর্কে। তাহলে আমি এই যে স্কোয়ারটা আঁকিয়েছি, এটা কি, এটা আমাদের জানতে হবে। কারণ কি, এই যে নাম্বারটা, এটার সাথে স্কোয়ার শব্দটা কিন্তু জড়িত বা বর্গ শব্দটা জড়িত। তো বর্গটা সম্পর্কে আগে আমাদের ধারণা লাভ করতে হবে, এবং এই যে বর্গটা, এই বর্গটা থেকে যেই নাম্বারটা আমরা পাবো সেটাকে আমরা বলছি ম্যাজিক বর্গ সংখ্যা। সেটা কিভাবে আমরা আরেকটু পরেই জানতে পারবো। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার, এবং এই বর্গক্ষেত্র বা স্কোয়ারের মধ্যে আরো ছোট ছোট 9টি বর্গ বা স্কোয়ার রয়েছে। একটু যদি লক্ষ্য করেন দেখবেন, একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9। তার মানে এই বড় একটা বর্গের মধ্যে আরো ছোট ছোট 9টা বর্গ বা স্কোয়ার রয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে এটার আমরা নাম দিয়ে দিই 3/3 ক্রমের একটি বর্গ বা 3/3 ক্রমের একটি স্কোয়ার। কেন, আপনার প্রশ্ন হতেই পারে। আপনি দেখতে পারবেন যে এখানে একটা সারি আছে, ইংরেজিতে বলে রো। এখানে আর একটা সারি আছে, ইংরেজিতে বলে কি, রো। এখানে আর একটা সারি, ইংরেজিতে বলে রো। তার মানে আমি কয়টা সারি পেলাম? 3টা সারি পেলাম। এবং এই বরাবর যদি আপনি লক্ষ্য করেন, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তার মোট এখানে কলাম কয়টা বলেন তো? 3টা। তাহলে এটাকে আমরা বলি 3। তার মানে 3টা কলাম, 3টা সারি যদি থাকে, এটাকে আমরা এইভাবে উচ্চারণ করি যে 3/3 ক্রমের একটি বর্গ। এবং এই বর্গ থেকে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাতে রূপান্তরিত হয়েছি বা এটা বানিয়েছি। এখন কথা হচ্ছে যে এটা আসলে কি, দেখেন এটা যদি একটু বলি, এটার একটা সুন্দর একটা পরিচয় আছে। এটাকেই আমরা বলি ম্যাজিক বর্গ। কিভাবে দেখেন, আমি যদি একটু বলি যে আপনাকে এই যে রোটা রয়েছে, এই রোটা বরাবর যতগুলো নাম্বার আছে, এই যে সবাই নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে আপনি যোগ করে দেন, কত হবে বলেন তো? 2 + 9 + 4, এখান থেকে আসবে 15 আসবে। এবারে 7 + 5 + 3, দ্যাট মিন্স এই রো বরাবর যারা আছে সবাইকে যদি আপনি প্লাস করেন, কি আসবে? 7 + 5 + 3, এখান থেকে আসবে 15। আবার 6 + 1 + 8, এবার এখান থেকেও যদি আপনি প্লাস করেন আসবে 15। আবার এই কলাম বরাবর যদি আপনি প্লাস করতে থাকেন, এই সবাইকে দেখবেন আসবে 15। সেম ভাবে এ বরাবর আসবে 15, এ বরাবর আসবে 15। তার মানে সারি বরাবর সবাইকে যোগ করে আপনি পাচ্ছেন একটাই নাম্বার, মানে 15। মানে কি আমি বলতে চাচ্ছি, যে কোনো একটি নাম্বারই আমরা পাচ্ছি, সারি বরাবর গেলেও পাচ্ছি, কলাম বরাবর গেলেও পাচ্ছি। এবং আরেকটা মজার জিনিস, আপনি যদি ডায়াগোনাল বরাবর যান, ইংরেজিতে বলি ডায়াগোনাল, বাংলায় বলি কর্ণ। দেখেন কর্ণ বরাবর কি আছে? 6 + 5 + 4, অথবা এদিক থেকে যদি বলেন 4 + 5 + 6, এদেরও যোগফল 15। অনুরূপভাবে এই কর্ণ বা এই ডায়াগোনাল বরাবর যদি আপনি যান, 2 + 5 + 8 করলেও আপনি পাবেন 15। দ্যাট মিন্স এটাই কিন্তু একটা মজার বিষয়, তাই না? যে কি, আমি যে বরাবরই যাচ্ছি না কেন, যেভাবেই যাচ্ছি না কেন, এটার যোগফল আসতেছে 15। এই যে 15টা আসছে, এটাকেই বলছি ম্যাজিক বর্গ সংখ্যা। এই সংখ্যাটাকেই বলছি ম্যাজিক বর্গ সংখ্যা। আর এই যে বর্গটা বা যেই স্কোয়ার থেকে আমরা এই সংখ্যাটা পাচ্ছি, এই বর্গটাকে বা এই স্কোয়ারটিকে আমরা বলছি ম্যাজিক স্কোয়ার, অথবা বাংলায় বলছি ম্যাজিক বর্গ। বোঝা গেল আমার কথা? তো এটাই ছিল ম্যাজিক বর্গ। আর ম্যাজিক বর্গ সংখ্যাটা আসলে কি, তার মানে যে একটা বর্গ বানাবো আমরা, নির্দিষ্ট একটা উপায়ে সাজাবো, এবং সাজানোর পরে ওখান থেকে সারি বরাবর যাই, কলাম বরাবর যাই, আর ডায়াগোনাল বরাবর যাই না কেন, সবারই যোগফল হবে একটাই যোগফল। দ্যাট মিন্স যদি 15 হয় সব ক্ষেত্রে 15, যদি 20 হয় সব ক্ষেত্রে 20। তাহলে ওই যে নাম্বারটা আমরা পাচ্ছি, যে কোনো ওয়েতেই যাই না কেন, যে কোনো সারি বরাবর কলাম বরাবরই যাই না কেন, যে নাম্বারটা আমরা পাচ্ছি ওটাকে বলছি কি আমরা ম্যাজিক বর্গ সংখ্যা। আর যে বর্গ থেকে পাচ্ছি সেটাকে আমরা বলছি কি ম্যাজিক বর্গ বা ম্যাজিক স্কোয়ার। আচ্ছা, গেল। এবার আমার কথা হচ্ছে যে আমরা কিভাবে এই 3/3 ক্রমের একটা বর্গ থেকে বা একটা সাধারণ বর্গ থেকে এই ম্যাজিক বর্গটা আমরা বানাতে পারি, সেটাই হচ্ছে আমরা শিখতে চাচ্ছি। এখন সবার আগে কিন্তু আমি এখানে লিখে ফেলেছি যে আমরা এখানে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে এখানে ইউজ করব বা ব্যবহার করব। কারণ কি, দেখেন এখানে তো 9টা ঘর। তার মানে অবশ্যই আপনি 1 থেকে 10 পর্যন্ত নিলে তো হবে না, কারণ 10 নম্বর যে সংখ্যাটা সেটাকে তো আপনি স্থাপনই করতে পারবেন না, তাই না? তার মানে এমন ভাবে এদেরকে অ্যারেঞ্জ করতে হবে যেন এভাবে আমি সাজাতে পারি। তারপরে আমার সংখ্যা কয়টা নিতে হবে এটাও জানতে হবে। এটা আপনি কিভাবে জানতে পারেন? এটা আপনি জানতে পারেন যদি 3/3 ক্রমের একটি বর্গ হয়, সেক্ষেত্রে এই 3 আর 3 মাল্টিপল করে দিলে আমি পাবো কত? 9। তার মানে এখানে আমি মোট নাম্বার নিব 9টা। এবার যদি 4/4 ক্রমের একটি বর্গ হয়, 4/4 ক্রমের বর্গ, তাহলে এই ক্ষেত্রে আমার নাম্বার লাগবে কিন্তু 16টা। দ্যাট মিন্স 1 থেকে 16, মানে 1 থেকে 16 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে তাদের সবাইকে আমার নিতে হবে। এবার 5/5 ক্রমের একটি বর্গ হতে পারে, সেক্ষেত্রে আমার নাম্বার নিতে হবে কত? 5 আর 5 মাল্টিপল করে দেবো 25, সেক্ষেত্রে আমার
1 থেকে 25 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে ওখানে যে 25টা ঘর থাকবে সেই 25টা ঘরে সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে বা রিঅ্যারেঞ্জ করতে হবে। বোঝা গেল আমার কথা? তো সাধারণ দৃষ্টিকোণে নাম্বারগুলো এই অবস্থায় থাকবে, মানে একটা সাধারণ বর্গ থাকবে এবং বর্গের পরে এই নাম্বারগুলোকে জাস্ট ক্রমান্বয়ে বা নরমালি সাজানো থাকবে এভাবে যে 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু এদেরকে যদি আপনি সারি বরাবর, কলাম বরাবর, ডায়াগোনাল বরাবর যে বরাবরই যোগ করেন না কেন, যোগফল কিন্তু একই আসবে না। তার মানে এটা একটা সাধারণ বর্গ আর এটা হচ্ছে একটা ম্যাজিক বর্গ বা ম্যাজিক স্কোয়ার। তো আমার এখান থেকে এখানে যাইতে হবে বা এটা বানাইতে হবে বা বানানো শিখতে হবে, সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো দেখেন, যদি আপনারা ক্লাসটা বুঝে থাকেন এখন, তাহলে আমি আপনাদের শিখাবো যে কিভাবে এটা বানানো যায় বা আপনি বানাইতে পারেন। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, এখানে আমি একটা ফর্মুলা লিখেছি। এই ফর্মুলাটার পাশেই বাম পাশেই কিন্তু লেখা আছে, কি লেখা আছে বলেন তো? ম্যাজিক বর্গ সংখ্যা বা ম্যাজিক স্কোয়ার নাম্বারের একটা ফর্মুলা। দ্যাট মিনস এই যে সারি বরাবর কলাম বরাবর যোগ করে যোগফল যে আমি 15 পাচ্ছি, এটা আমি এইগুলো বের করার আগেই বলতে পারবো যে আমার ম্যাজিক স্কোয়ার নাম্বারটা কত, সেটা এই ফর্মুলার মাধ্যমে। তার মানে বোঝা গেল আপনি ম্যাজিক বর্গটা না আঁকিয়েই আপনি বলতে পারবেন যে ম্যাজিক স্কোয়ার নাম্বারটা কত অথবা ম্যাজিক বর্গ সংখ্যাটা কত। তাহলে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এন এর পরিচয়টা কি, এন এর পরিচয় হচ্ছে আপনার কত ক্রমের বর্গ। তাহলে কি হতে পারে দেখেন, আপনার এন এর ভ্যালু হচ্ছে 3, আর হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইড 2। তাহলে এখান থেকে আসবে 3 মাল্টিপল 10 ডিভাইড 2, দ্যাট মিনস 3 মাল্টিপল 5 15। তার মানে দেখেন, আপনাকে এই সূত্রটা জানান দিয়ে দিল যে দেখো, আমার মাধ্যমে যে বর্গটা তুমি বানাবা সেটা থেকে যেটা ম্যাজিক বর্গ তুমি বানাও, দেখবা আমার ডায়াগোনাল বরাবর, সারি বরাবর, কলাম বরাবর সবার যোগফল 15। এটা এই ফর্মুলা আমাদের বলে দিল। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 4/4 ক্রমের একটি বর্গের ম্যাজিক বর্গ সংখ্যাটি কত, তাহলে কিন্তু আপনি এই ফর্মুলার মাধ্যমে বর্গ না আঁকিয়ে বলে দিতে পারবেন। যদি আঁকাতে বলে তাহলে ভিন্ন কথা, সেটা আঁকানোই কিন্তু শিখছি। তাহলে চলেন আমরা একটু আঁকানো শিখে নেই। প্রথমে আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখেন তো মোট কয়টা নাম্বার আছে, মানে 1 থেকে 9টা নাম্বার। এই 9টা নাম্বারকেই তো আপনার অ্যারেঞ্জ করতে হবে বা সুন্দরভাবে সাজাতে হবে এই 9টা ঘরের মধ্যে, তাই না? এবং এই 9টা নাম্বারের মধ্যে মিডিলে বা সেন্টারে আছে 5, বা মধ্য অবস্থায় আছে 5, বা মিডিলে আছে 5। তো আপনি খুঁজে বের করবেন আপনার এই যে বর্গটা রয়েছে বা এই যে স্কোয়ারটি রয়েছে এর মিডিল বা সেন্টারটা কোথায়। অবশ্যই এটাই তো সেন্টার। তাহলে আপনার কাছে কি জানেন, এই যে সেন্টারে যে 5টা আছে, প্রথমেই 5 এখানে বসিয়ে দেওয়া। এতটুকু কাজ যদি আপনি বুঝে থাকেন, এবারে আমার কথা একটু মন দিয়ে লক্ষ্য করবেন। এটা কিন্তু 3/3 ক্রমের যেই বর্গটা বা ম্যাজিক বর্গ আমরা যখন বানাবো তখনই কিন্তু শুধু কাজে লাগানো যাবে, আদারওয়াইজ সকল ক্ষেত্রে কিন্তু নয়। সকল ক্ষেত্রে আবার অন্যান্য নিয়ম আছে, সেটাও আমি বলবো। আচ্ছা, তাহলে সেন্টারে আমি 5 রাখলাম, ওকে ফাইন। এইবার আপনি যদি লক্ষ্য করেন, এখানে এই যে 1 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে কিছু ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা রয়েছে। ইংরেজিতে ইভেন নাম্বার, বাংলায় জোড় সংখ্যা। যদি আমি বলি সেগুলো কারা, 2 4 6 8। তো আপনার কাজ হচ্ছে কি, এই জোড় সংখ্যাগুলো বা ইভেন নাম্বারগুলোকে খুঁজে বের করা, এবং এই যে 4টা কর্ণ রয়েছে, 4টা কর্ণ বা 4টা পয়েন্ট রয়েছে, এই 4টা পয়েন্টে ইভেন নাম্বারগুলোকে স্থাপন করে দেওয়া বা অ্যারেঞ্জ করা। তার মানে কি হতে পারে, এটা 2, এটা 4, এটা 6, এটা 8। দেখেন অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, আর কিছু অংশ বাকি আছে। এখন আপনার কাজটা কি আমি বলে দেই, সেটা হচ্ছে কি, আপনি খেয়াল করবেন যে এখানে আছে 4, এখানে আছে 8। এবার আপনি তো জানেন যে ম্যাজিক বর্গ সংখ্যা আসলে কত, 15 না? তাহলে 4 আছে এখানে, এখানে আছে 8। তাহলে এই 4 আর 8 এর সাথে কত যোগ রাখলে, দ্যাট মিন্স এই ঘরে বা এই স্কোয়ারে কত রাখলে 15 হবে, এটা কি আপনি ক্যালকুলেশন করে বের করতে পারেন? তাহলে কি হতে পারে, 4 আর 8 করলে কত হবে, 12। তার মানে এই ঘরে আর কত হলে এই লাইনটা 15 হয়, অবশ্যই 3। তার মানে এখানে দিয়ে দিলাম আমি 3। তার মানে দেখেন একটা লাইন কিন্তু কমপ্লিট আপনার, কমপ্লিট, ওকে ফাইন। এইবারে যদি আপনি আপনাকে যদি বলে যে এখানে আছে 2, এখানে আছে 4, তার মানে কত, 6। তার মানে এই যে ফাঁকা ঘরটা বা এই যে ফাঁকা স্কোয়ারটা, এখানে কত রাখলে মোট 15 হবে বলেন তো? এখানে মোট রাখতে হবে হচ্ছে আপনার 9। আচ্ছা, হয়ে গেল। এবারে দেখেন এখানে আছে 9, এখানে আছে 5, তার মানে কত আছে, 14। এখানে কত রাখতে হবে যেন 15 হয়, তাহলে কত, 1। আর একজন বাকি আছে, এটা আছে 2, এটা আছে 6, তার মানে কত আছে, 8। আর কত হলে এখানে 15 হবে এই লাইনটা বলেন তো, 7। এই যে হয়ে গেল। চলো তাহলে এবার শিখে নেওয়া যাক 4/4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে বানাতে হয়। দেখো, প্রথমে আমি একটি সাধারণ বর্গ বানিয়ে ফেললাম এবং 4টা সারি 4টা কলাম নিয়ে নিলাম। এবং নেওয়ার পরে আমি কিভাবে বুঝলাম যে এখানে 1 থেকে 16 পর্যন্ত নাম্বারগুলো নিতে হবে। এটা বোঝার কারণ হচ্ছে যে যত ক্রমের বর্গ হবে, যে 4/4 যদি হয়, এটাকে ডিরেক্ট মাল্টিপল করে দিব, পাবো 16। তার মানে আমি বুঝে গেলাম এখানে 1 থেকে 16 পর্যন্ত নাম্বারগুলো নিয়ে আমার ম্যাজিক বর্গটি বানাতে হবে। তো প্রথমে আমি একটি সাধারণ বর্গ বানিয়ে ফেললাম, 4টি সারি 4টি কলাম নিলাম এবং প্রত্যেকটি ঘরে মানে প্রত্যেকটি ছোট ছোট স্কোয়ার গুলোতে আমি 1 থেকে 16 পর্যন্ত নাম্বারগুলোকে সারিবদ্ধ করেছি বা সুন্দরভাবে সাজিয়েছি। এবার আমাকে কি করতে হবে, যদি আমি সারি বরাবর নাম্বারগুলোকে যোগ করি, কত আসে, 3 যোগ করলে 3 আর 4 7, 8 9 10, এখানে আসে 10। আবার যদি এই বরাবর আপনি করেন, কত আসবে, 5 আর 1 হচ্ছে আপনার 6, 9 6 হচ্ছে 15, 15 আর
13 হচ্ছে আপনার 28। দ্যাট মিন্স আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনি যে বরাবরই যোগ করেন না কেন যোগফল একই হবে না, অথবা ডায়াগোনাল বরাবর গেলেও একই হবে না, কোনোভাবেই একই হবে না। তো এই 4/4 ক্রমের বর্গ থেকে আমাদের একটা ম্যাজিক বর্গ বানাতে হবে, এবং তারপরে আমাদের দেখতে হবে যে ম্যাজিক বর্গ সংখ্যাটি কত। এখন ম্যাজিক বর্গ সংখ্যাটি কত এটা কিন্তু আমরা আগে থেকেই জানতে পারি এই ফর্মুলার মাধ্যমে। এখানে n এর ভ্যালু কত বলেন তো? n এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তারপর হচ্ছে 4 স্কয়ার প্লাস 1 ডিভাইড কত 2, তাহলে এখানে আসবে হচ্ছে 2 মাল্টিপল 18, তার মানে কত 36। আচ্ছা সরি, একটু ভুল করেছি, এখানে আসবে 17, এখানে আসবে 17, তার মানে 34। আমাদের ম্যাজিক বর্গ সংখ্যাটি কত? 34। তাহলে দেখেন আমরা বুঝেই গেলাম, বা আমরা ম্যাজিক বর্গ বানানোর আগেই বুঝে গিয়েছি যে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যাটি কত হবে। এখন আপনি কিভাবে বানাবেন এই সাধারণ বর্গ থেকে ম্যাজিক বর্গটা কিভাবে বানাবেন দেখেন আমি বলে দিচ্ছি আপনাকে। সবার প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে সাধারণ যে বর্গটি থাকবে সেই সাধারণ বর্গটির ডায়াগোনাল বরাবর আপনি দুটো দাগ টানবেন। একটা দাগ টানলাম এবং এই ডায়াগোনাল বরাবর একটা দাগ টানলাম। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলেন, আমি যে লাইনটি টেনেছি বা যে দাগটি টেনেছি, এই দাগটি যেই যেই নাম্বারগুলোকে স্পর্শ করেছে বা টাচ করেছে, এই নাম্বারগুলো বাদে বাকি যে নাম্বারগুলো দৃশ্যমান বা চোখে দেখা যাচ্ছে বা ভিজিবল, এই নাম্বারগুলো সোজাসুজি সেই ঘরেই আমি আমার ম্যাজিক বর্গর যে ঘরটি রয়েছে বা ম্যাজিক যে বর্গটি রয়েছে সেখানে কিন্তু আমি এগুলোকে সাজিয়ে দিব। তাহলে কি হবে? এখানে 2 আর 3 কে কোনো টাচ করেনি দাগটি, তাহলে আমি বলে দিব এখানে 2 এখানে 3। ওকে ফাইন। এবার 5 আর 9 হবে এখানে। এবারে কি হতে পারে? 8 12। আচ্ছা, 14 আর হচ্ছে 15। এখন দেখেন, এখন সবাইকে আপনি সাজিয়ে ফেলেছেন, শুধুমাত্র ডায়াগোনাল বরাবর যে নাম্বারগুলো সেগুলো কি সাজানো বাকি। এখন আমি যদি একটা মজার কথা বলি সেটা হচ্ছে এই ডায়াগোনাল বরাবর যারা রয়েছে 1 6 11 16, এদেরকে সেই ডায়াগোনাল বরাবরই লিখবো, বাট রিভার্সে লিখবো। কিরকম? অন 6 11 16 এরা কি এখান থেকে শুরু করে আছে, আমি পিছন থেকে শুরু করে লিখবো, মানে কি রিভার্সে লিখবো। তাহলে কি হতে পারে? এখানে লিখবো 1, এখানে লিখবো 6, এখানে লিখবো 11 আর এখানে লিখবো 16। তাহলে আমি আবারও বলি আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে কি যেই ডায়াগোনালের মানে যেই ডায়াগোনাল রয়েছে বা এই যে লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু পুরোপুরি এই ডায়াগোনালের সকল নাম্বারগুলোকে স্পর্শ করেছে। তো এই ডায়াগোনালটা এই ডায়াগোনালের অংশেই বসাবো, শুধুমাত্র এটাকে ধরে মানে এই লাইনটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি। নিয়ে এসে কি হয় দেখেন তো, 16 চলে যায় এখানে, অন চলে আসে এখানে, 6 চলে যায় এখানে, 11 চলে যায় এখানে। দ্যাট মিন্স কি হয় যে আমি পুরোপুরি লিখেছি কিন্তু রিভার্সে লিখেছি। সেম কাজটা আমি এই ডায়াগোনাল বরাবর করবো। কি কি আছে বলেন তো? 4 7 10 13, তাই তো? তার মানে এখান থেকে আছে 4, আপনি রিভার্সে লেখা শুরু করবেন। এখানে লিখবেন 4, এখানে লিখবেন 10, এখানে লিখবেন 7, এখানে লিখবেন হচ্ছে আপনার সরি এটা লিখবো 4, এটা লিখবো 7, তারপর হচ্ছে 10, দেন হচ্ছে 13। আচ্ছা, তো এই হলো আমাদের ম্যাজিক বর্গ সংখ্যা মানে ম্যাজিক বর্গ রেডি হয়ে গেল। এবং পাশাপাশি আপনি যদি সারি বরাবর যে নাম্বারগুলো রয়েছে এদেরকে যদি প্লাস করতে থাকেন দেখেন কত হবে। আপনার 13 আর 3 প্লাস করলে কত হয়? 16, আর 16 আর 2 প্লাস করলে কত হয়? 18। এদের সবাইকে আবার প্লাস করলে 34। বুঝা গেল? সেম ভাবে আপনি এই কলাম বরাবর আসেন, 4 প্লাস 9 করলে হবে 13, 13 প্লাস 5 করলে হবে 18, 18 আর 16 যদি আপনি প্লাস করেন আসবে 34। সেম ভাবে যদি ডায়াগোনাল বরাবর জানো সেভাবেও আসবে কিন্তু 34। তো এই ছিল হচ্ছে আমাদের 4/4 ক্রমের একটি ম্যাজিক বর্গ এবং পাশাপাশি একটি ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে বের করবেন তার কিন্তু নিয়ম।